শয়তান আপনার কি চুরি করে জানেন? তো মনকে সবথেকে বেশি চুরি করে। নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি আজকে পরমেশ্বর শেখাবে 2026 সালে কেমন করে আপনারা আপনাদের জীবনকে পরমেশ্বরের বচন দ্বারা সুরক্ষিত বা সেভ রাখতে পারবেন। কারণ কি আমরা বিশ্বাস করেছি, পরমেশ্বরকে জানি, সত্য আমাদের সামনে আছে, সুসমাচার জগতে প্রচারিত হচ্ছে, কিন্তু অনেক বিশ্বাসী ভ্রান্ত হয়ে যাচ্ছে। কারণ বিশ্বাস থেকে তারা সরে যাচ্ছে এবং আবার সেই পুরনোভাবে জগতের সঙ্গে কানেকশান করছে, যাতে জগতের বিষয়ে আমোদ প্রমোদ করতে পারে। পরমেশ্বর আজকে আমাদেরকে শেখাবে কেমন করে আমরা 2026 সালে পরমেশ্বরের বচন দ্বারা নিজেদেরকে সুরক্ষিত রাখবো। আমরা জগতে থাকবো, কিন্তু জগতের ব্যবস্থায় মনোযোগী না হয়ে পরমেশ্বরের ব্যবস্থায় মনোযোগী হব। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখুন। পরমেশ্বর পিতা প্রতিনিয়ত আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে প্রচুর পরমেশ্বর আত্মিক বিষয় দিচ্ছে, যাতে আপনারা আরও আত্মায় মজবুত হতে পারেন এবং ঈশ্বরের সত্যকে জেনে ঈশ্বরের কার্যতে আরও নিজেদেরকে উৎসাহিত করতে পারেন। তার বিষয়ে উৎসাহিত করছে। পরমেশ্বর বলে যে প্রত্যেক বছর চেঞ্জ হয়, অর্থাৎ টাইম প্রতিনিয়ত চেঞ্জ হয়, কিন্তু আপনার মন নতুনীকরণ করা সবথেকে বড়। প্রত্যেক বছরই নতুন বছর হয়, প্রত্যেক বছর সাল চেঞ্জ হয়, কিন্তু আপনার মন, আপনার অন্তর, আপনি ঈশ্বরের সঙ্গে কেমন করে নিজেকে আত্মায় চালিত করছেন, এটাই বড় বিষয়। তাই পরমেশ্বর পিতা চায় 2026 সালে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখুন এবং আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখুন। আর তার জন্য কি প্রার্থনা করতে হবে আসুন আলোচনা করি। আর এই মুহূর্তে আমি চলে এসেছি পরমেশ্বরের বচনে। এখানে আছে 2026 সালে ঈশ্বরের কাছে বিশেষ সুরক্ষার প্রার্থনা, বাইবেল থেকে শিক্ষা। ঠিক আছে, তো 2026 সালে আপনি কেমন করে সুরক্ষার প্রার্থনা করবেন? যেমন প্রথমত প্রার্থনাতে আপনি বলবেন যে হে সর্বশক্তিমান পরমেশ্বর, নতুন বছর 2026 তোমার পবিত্র হাতে সমর্পণ করছি। অর্থাৎ 2026 সালকে নতুন বছর আমরা ওয়েলকাম করেছি, কিন্তু তোমার হাতে সমর্পণ করি। ঈশ্বরের তৈরি সব কিছু, টাইম, সব কিছু দুনিয়া, কিন্তু পরমেশ্বরের হাতে আপনি দিন আপনার জীবনের টাইমকে এবং সালকে। তাহলে কী হবে? পরমেশ্বর সঠিক ওয়েতে কন্ট্রোল করবে। না হলে শয়তান নষ্ট করবে টাইম, শয়তান বিভিন্ন বিদ্রোহী করবে। তাই পরমেশ্বর তাকে বাঁধবে। যখন আপনি পরমেশ্বরের উপর ডিপেন্ড করবেন, পরমেশ্বর শয়তানকে বাঁধবে। তাই নতুন বছর তোমার হাতে সমর্পণ করছি। আমাদের চলার পথে তুমি ঢাল ও আশ্রয় হও। অর্থাৎ আমরা যখন দিনে কোনো কাজে যাব, কোনো পথে যাব, তো আপনি আমাদের সবসময় স্বর্গদূত দ্বারা ঢাল আমাদের রক্ষাকারী হয়ে আমাদেরকে সুরক্ষিত করবেন, প্রোটেক্ট করবেন। সব অদৃশ্য বিপদ, রোগ, দুর্ঘটনা, হিংসা, অশুভ আত্মার পরিকল্পনা থেকে আমাদেরকে রক্ষা করো। অর্থাৎ যে বিপদ, অদৃশ্য বিপদ, রোগ, দুর্ঘটনা, হিংসা, অশুভ আত্মার যে প্ল্যানিং, শয়তানের যে প্ল্যান, তা কী হবে? তার বন্ডেজ ডিস্ট্রয় হবে। কখন? যখন আপনি ঈশ্বরের হাতে আপনার জীবনের সময় এবং জীবনকে দেবেন, তখন আপনি ঈশ্বরের মহিমাকে দেখবেন এবং ঈশ্বর সুরক্ষা করবে, সুরক্ষিত, প্রোটেক্ট করবে গড। তবে গীত সংহিতা 121:8 পদে আপনারা পড়ুন, পরমেশ্বর আপনাদেরকে শেখাবে। হে প্রভু, আমাদের পরিবার, কাজ, শিক্ষা, যাত্রাপথ, মনকে তুমি পাহারা দাও। অর্থাৎ আজকে আমরা আমাদের জীবনে কোনো পাহারাদার রাখিনি, অর্থাৎ বিশ্বাস করেছি, কিন্তু যিশু যে আমাদের জীবনে স্বর্গদূত দ্বারা যে পাহারাদার রেখেছে, সেটা আমরা ভুলে গেছি। তাই এটা বলুন যে আমাদের মনকে আপনি পাহারা দিন। শয়তান আপনার কি চুরি করে জানেন? আপনার অর্থ চুরি করে, সেটা আলাদা, কিন্তু মনকে সবথেকে বেশি চুরি করে। প্রত্যেকটা মানুষকে আজকে কি চুরি করে নিয়েছে? শয়তান মনকে চুরি করে নিয়েছে, মনকে হ্যাক করে রেখেছে। তাই পরমেশ্বর বারবার বলে যে তুমি মনকে আগে বাঁধার জন্য পাহারা দাও। আমাদের পরিবার, কাজ, শিক্ষা, যাত্রাপথ যা কিছু আছে জাগতিক, সেগুলো থাকবে, কিন্তু সেগুলো থেকেও আপনি আমাদের মনকে আগে পাহারা দিন, তাহলে সব কিছুই আপনার সঠিক হবে। মন যদি বিগড়ে দেয়, আপনার জীবনের সব কিছু পথ বিগড়ে যাবে। তাই পরমেশ্বর বারবার মনকে প্রোটেক্ট করার জন্য এই বচন বা এই প্রার্থনা শিক্ষা দিচ্ছে। যখন আমরা দুর্বল হব, তুমি শক্তি দাও। অর্থাৎ আমরা কোনো কারণে নিরাশ, হতাশ হয়ে গেছি, তাই পরমেশ্বর তখন শক্তি দিবে। পরমেশ্বরের বচন পড়ুন, বাইবেল পড়ুন, আর শয়তানকে জবাব দিন, শয়তান ছুটবে। যখন আমরা ভয় পাবো, তুমি শান্তি দাও। অর্থাৎ আমরা যখন ভয় পাবো, হতাশ হয়ে পড়ব, তো পরমেশ্বরের বচনকে স্মরণ করুন, পরমেশ্বরের সাক্ষ্যকে আপনি স্মরণ করুন, পরমেশ্বরের আত্মার ভজন গান করুন। আপনার দেখবেন আপনার ভয় ছুটে চলে যাবে এবং শান্তি আসবে, আত্মাতে শান্তি আসবে। প্রত্যেকটা মানুষের জীবনে এখন কি আছে? অনেক কিছু আছে, ঘর, বাড়ি, গাড়ি, সব কিছু, কিন্তু কি নেই? আত্মার শান্তি নেই, আত্মায় আনন্দ নেই। তাই রাত্রে ঘুমো আসে না, ওষুধ খেতে হয়। তো এমন মানুষ জগতে আছে। পরমেশ্বর বলে যে তোমরা তাদের মতো হবে না,
তোমরা প্রকৃত আমার পুত্র পুত্রী হবে। তো এটা তোমাদেরকে ডিসিশান নিতে হবে। গীতসংহিতা 27:1 পদ এখানে পড়ুন পরমেশ্বরের বচন। এই বচনের অর্থ এটা, প্রভু আমার আলো ও আমার পরিত্রাণ, আমি কাকে ভয় করিব। ঠিক আছে, 2026 সালে আমাদের জীবন যেন তোমার বাক্যের আলোয় পরিচালিত, অর্থাৎ তোমার বাক্য, পরমেশ্বরের বাক্য কী আছে? জ্যোতি স্বরূপ। যেখানে যাবে অন্ধকারে সেখানে লাইট, জ্যোতি, আলো জ্বালিয়ে দেবে, অন্ধকার কী হবে? দূর হয়ে যাবে, অন্ধকার গায়েব হয়ে যাবে। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমিন। অর্থাৎ এইভাবে প্রার্থনা করুন এবং প্রার্থনা যিশুর নামে প্রার্থনা করুন, পরমেশ্বরের পুত্রের নামে। তাহলে পরমেশ্বর আপনার জীবনে চমৎকার দেখাতে বাধ্য। পরমেশ্বর চায় বিশ্বাসীদের জীবনে কাজ করতে, কিন্তু পরমেশ্বরের আত্মাকে স্থান দিন। শয়তান দিয়াবলকে স্থান দেবেন না। আপনারা সকাল থেকে সন্ধ্যের মধ্যে অবধি শয়তানকে স্থান দিয়ে রেখেছেন জীবনে, পাপাত্মাকে স্থান দিয়ে রেখেছেন। পরমেশ্বরের পবিত্র আত্মাকে স্থান দিন। দেখুন পরমেশ্বরের পবিত্র আত্মার পরমেশ্বরের বিষয় কেমন করে আপনার জীবনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করে। তো এতটাই শিক্ষা। যদি ভিডিওটি ভালো লাগে প্রচুর শেয়ার চাইবো পরমেশ্বরের গৌরবের জন্য। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ ফলো করুন। ডেসক্রিপশান বক্সে অবশ্যই ফেসবুক পেজে ডিটেলস পাবেন। আর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে অবশ্যই ভিডিওতে আমাদের নাম্বার থাকে, আপনি যোগাযোগ করুন। আর কোথা থেকে ভিডিওগুলো দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও কোথায় কোথায় পৌঁছচ্ছে। যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ করি, আপনার পবিত্র নামের তারিফ করি। প্রেজ অফ লর্ড, আমেন। परमेश्वर की तारीफ हो।